নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে হিস্ট্রির এসসিআরটি কুঞ্জবন থেকে, সেই এসসিআরটি কুঞ্জবনের যে হিস্ট্রির যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে সেখান থেকে আমি তোমাদের একের মানে সলিউশন ভিডিও আমি দিয়েছি। তোমরা অবশ্যই দেখেছো, যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নাও। এখানে তোমাদের আমি দুইয়ের মানের সলিউশনগুলি দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, কারণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলি। আর দুইয়ের মানের উত্তরগুলি আমি নাও পড়তে পারি সবগুলি, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। আর যারা যারা এই পিডিএফটা তোমরা বাই করতে চাও, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদের এটা কীভাবে বাই করতে হয় এবং কত টাকা দরকার এটা আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো প্রথম যে কোয়েশ্চেন, এটা হচ্ছে অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব। এটাও তো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট, বার্নিয়ার কে ছিলেন, তার ভ্রমণ বৃত্তান্তের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এখানে দিয়েছি আমি, ঠিক আছে। নেক্সট, ষোড়শ মহাজনপদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সতী প্রথা বলতে কি বোঝো? নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের নারীদের অবস্থা কেমন ছিল? তোমরা অবশ্যই এগুলি তুলে তোমরা অবশ্যই আনসারগুলি খাতাতে লিখে নাও, তোমাদের খুব সুযোগ সুবিধা হবে। আর যদি তোমাদের মনে হয় তোমরা পিডিএফ দরকার, তোমরা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। ভক্তিবাদ কি এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মীরাবাই বিখ্যাত কেন? যাবতী প্রথা কি? নেক্সট, কুৎখাস্তা ও পাহিকাস্তা কাদের বলা হয়? ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করে? গান্ধী আরন চুক্তির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1929 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লাহোর কংগ্রেসের গুরুত্ব কী ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী? ডান্ডি অভিযানের উদ্দেশ্য কী ছিল? মুঘল যুগের জলসেচ ব্যবস্থা কেমন ছিল? নেক্সট, খিলাফত আন্দোলন কী? দিন হি ইলাদির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। হাজারা রাম মন্দিরের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, এখন থাকছে তোমাদের তিনের মান। তো তিনের মানগুলি দেখো। প্রাচীন ভারতে কীভাবে জাতিভেদ ও বর্ণভেদ প্রথার উৎপত্তি হয়? নেক্সট, শ্রীধন কি? মহিলারা কীভাবে ধনসম্পত্তির অধিকারী হতেন? নেক্সট, মহাভারতের যুগে নারীদের শিক্ষা ও সমাজে নারীর স্থান আলোচনা করো। নেক্সট, ভক্তিবাদের প্রচারক হিসাবে কবিরের অবদান আলোচনা করো। নেক্সট থাকছে তোমাদের মধ্যযুগে ভারতে সমন্বয়বাদী ধর্ম সংস্কৃতি উদ্ভবের তিনটি কারণ লিখো। ভক্তিবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কেন বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল? রায়তরি ব্যবস্থার একটি বৈশিষ্ট্য আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের 3টি গুণ আলোচনা করো। এরপর থাকছে তোমার 4 মান, এটার জন্য আলাদা ভিডিও থাকবে তোমাদের। হ্যাঁ।